এইচএসসি ২৬ শিক্ষার্থীরা তোমরা অনেকেই রয়েছে যারা কিনা 2025-এ এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছো। তোমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদেরকে আজকে আমরা এখানে শেয়ার করছি। টেস্ট পরীক্ষা না দেওয়ার চিন্তাভাবনা অনেকেই করছো, এমনকি যারা ফেল করেছিল গত বছর তাদেরও অনেকেই টেস্ট পরীক্ষার বিষয়টা নিয়ে কনফিউজ। সো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো, কলেজ এই জায়গা থেকে কি বলছে, কি করতে হবে তোমাদেরকে। প্রথমত দেখো, টেস্ট পরীক্ষা মানে কি? মানে হচ্ছে নির্বাচনী পরীক্ষা। তোমাকে অবশ্যই এখানে নির্বাচিত হইতে হবে, অন্যথা কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, মানে ফর্ম ফিল আপ করতে দিবে না তারা তোমাদেরকে। তো এই জায়গায় তোমরা কি বিষয়টা বুঝতে পারছো ইম্পর্টেন্সটা? আবারও বলছি, যারা 2025-এ ফেল করেছো তোমাদেরও এখানে পরীক্ষা অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে বোর্ড থেকে, তোমাদেরও পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন যদি কোনো কারণে তারা টেস্ট পরীক্ষায় কলেজ থেকে তোমাকে বলে যে না, তুমি অলরেডি এর আগের বার টেস্ট পরীক্ষায় পাশ করছো, সো তোমাকে এবার আর পরীক্ষা দিতে হবে না, সেইটা একটা আলাদা ব্যাপার, আলাদা মাসলা। বাট রাইট নাও তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করার নির্দেশনা কিন্তু বোর্ড থেকে দিয়েছে। এখন যদি কলেজ বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের আবারও টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে বলে, তাহলে ভাইয়া অংশগ্রহণ করতে হবে, এটার কোনো প্রকার বিকল্প নাই। এবং যে পরীক্ষায় তুমি ফেল করেছো ওই পরীক্ষায় শুধুমাত্র টেস্ট পরীক্ষা তোমাকে দিতে হবে। আর নর্মাল যারা বেসিক স্টুডেন্ট আছো 26-এর, তোমাদের তো টেস্ট পরীক্ষা না দেওয়ার কোনো লজিকই নাই। টেস্ট পরীক্ষা যদি তুমি না দাও তাহলে দাদু তোমার পরীক্ষা কিন্তু হচ্ছে না, একদম ক্লিয়ার থাকো, তোমার বোর্ড পরীক্ষা তুমি দিতে পারবে না। কারণ এই রেজাল্ট শিট যদি কলেজ থেকে যদি বোর্ডের কাছে জমা চাওয়া হয়, তখন কিন্তু কলেজগুলো তোমাকে আর কোনো প্রকার বেনিফিট দিতে পারবে না। তাই আর যাই করো না কেন, টেস্ট পরীক্ষা দাও এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে যদি ফেল করার চেষ্টা করো না, কারণ ফেল করলেও একই সেম কাহিনী, তোমার বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে নাও দিতে পারে। তাই টেস্ট পরীক্ষা দিলে হবে না, সিরিয়াস হইতে হবে, ভালোভাবে পরীক্ষাও দিতে হবে। এবার একটু কথা বলতে চাই তোমাদের প্রশ্নপত্র নিয়ে। টেস্ট পরীক্ষার সেটা কিভাবে তৈরি করা হচ্ছে, কারা প্রশ্নপত্র সাপ্লাই করবে বা সামথিং। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। কেমন হবে টেস্টের প্রশ্ন? আমরা যতটুকু শুনেছি বোর্ড থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন ঠিক ওরকমভাবে দেওয়া হবে না, কোনো কোনো জায়গায় দেওয়া হতে পারে, কোনো কোনো জায়গায় দেওয়া হবে না। কলেজগুলো নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন তৈরি করবে এবং সম্পূর্ণ বইয়ের উপরে এই টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। রাইট, সম্পূর্ণ বই মানে সম্পূর্ণ বইয়ের উপর এই প্রশ্ন তোমরা পেতে যাচ্ছ। এবং তোমাদের এখানে কোনো প্রকার আলাদা কোনো সিলেবাস নাই, মানে যতটুকু তোমরা পড়েছো তোমাদের অলরেডি আমরা সাজেশনগুলো দিয়েছি, বাংলা ইংরেজি সকল বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া হয়েছে। কিছু বিষয় বাকি আছে, সামনে দিয়ে দিব আমরা, ওই সাজেশনগুলোই ফলো করবা। দেখো এখানে একটা কথা মাথায় রাখবা, টেস্ট পরীক্ষার জন্য আলাদা কোনো সাজেশন শিট ব্যবহার করা খুব বেশি দরকার নাই, কারণ তোমাকে মূল ফোকাসটা দিতে হবে কোথায়? বোর্ড পরীক্ষায়। টেস্ট পরীক্ষাতে শুধু পাস করা। সো তুমি বোর্ড পরীক্ষার সাজেশনগুলো ফলো করে তোমার জন্য বেস্ট হবে, কারণ আলটিমেটলি তাহলে বোর্ডের জন্য তুমি সিলেবাসটা আগাই রাখছো। এখন টেস্টের জন্য কেউ যদি স্পেসিফিকভাবে 3-4টা অধ্যায় বলে দেয়, তো 3-4টা অধ্যায় তুমি পড়ছো ভালো কথা, বাট তোমার দেখা যায় যে সেটা গুরুত্বপূর্ণ না বোর্ড পরীক্ষার জন্য। বাট যেটা বোর্ড পরীক্ষার জন্য সেগুলো টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা বুঝে নিও। আরেকটা বিষয় যে কঠিন প্রশ্ন হবে কিনা, আমি আবারও বলছি অবশ্যই টেস্ট পরীক্ষা অনেক ক্ষেত্রে কঠিন নতুনত্ব কিছু দেখা যেতে পারে। কঠিন বলতে তো দুনিয়াতে কিছু নাই, সব কিছুই মানুষ পারবে, তোমরাও পারবা। তবে নতুনত্ব কোশ্চেন মানে তো বুঝো, কিছু নতুন এক্সপেরিমেন্ট, নতুন টপিক, নতুন উদ্দীপক, একটু এদিক ওদিক পরিবর্তন করে তারা কোশ্চেনগুলো কিন্তু করবে, যাতে করে তোমাদের মধ্যে একটু তারা বিব্রত করতে পারে এবং প্রশ্নের মধ্যে তারা একটা মান আনতে পারে। গত কয়েক বছর তো একই রকমের একই ধাঁচের প্রশ্ন হয়েছে, বাট এবার একটু ডিফারেন্স হইতে পারে। এবং সবাই টেস্ট পরীক্ষা শেষে টেস্ট পেপার কেনা ট্রাই করবা, যাতে করে তোমাদের কোশ্চেনগুলো সলভ করবা বিভিন্ন ভালো কলেজের, দেখবে যে ওইগুলো বোর্ড পরীক্ষা হুবহু চলে এসেছে। সেই বিষয়গুলোর মধ্যে খেয়াল রাখবে তোমরা এবং সুন্দর করে পরীক্ষা দাও, সিরিয়াস হয়, এটাই তোমাদেরকে আমি সুন্দর করে বলবো। আর একটা কথা হচ্ছে, তোমাদের মূল যে পরীক্ষা তার আগে তোমরা পর্যাপ্ত সময় পাচ্ছ, পিছিয়ে যাচ্ছে পরীক্ষা মানে পর্যাপ্ত সময় পাওয়া, এটাকে কাজে লাগাইও। টেস্ট পরীক্ষা শেষে আমরা তোমাদের একটা ডেইলি রুটিন বা গাইডলাইন করে দিব, কারা সেগুলো চাও জানাইও, সেই অনুযায়ী তোমরা ইনশাল্লাহ পড়বা এবং যাতে করে একদম বোর্ড পরীক্ষার একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।